नमस्कार बंधुरा আপনারা দেখছেন আরএস বাংলা ইউটিউব চ্যানেল। আপনারা সবাই জানেন বিহারে ভোটার তালিকা সংশোধন হয়েছে এবং সেখানে 56 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। তবে বিহারের ফাইনাল ভোটারের তালিকা প্রকাশ করবে 1 আগস্ট। তার পরের বছর আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন হবে। নাগরিকত্বের প্রমাণ হিসাবে 11টি ডকুমেন্টসের কথা বলেছে নির্বাচন কমিশন। সেই 11টি ডকুমেন্টস কি কি এবং কাদের কোনো ডকুমেন্টস না দিলেও তাদের ভোটার লিস্টে নাম থাকবে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কোন কোন 11টি ডকুমেন্টসের কথা বলেছে নির্বাচন কমিশন। তবে আমাদের রাজ্যে শেষবার এই সমীক্ষা হয়েছিল 2002 সাল থেকে 2004 সালে। বিহারে শেষবার সমীক্ষা হয়েছিল 2003 সালে। ভুয়ো মৃত উন্নত চলে যা ভোটারদের ঝাড়াই বাছাই করতে এই সমীক্ষা করা হয়েছে। ঝাড়াই বাছাই করার পরই তৈরি হয়েছে সংসদীয় ভোটার তালিকা। তবে কমিশন জানিয়েছে বিহারের তালিকা প্রকাশ করবে 1 আগস্ট 2025-এ। তবে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলে 2002 সালকে নির্ভুল হিসাবে ধরবে কমিশন। কিন্তু তারপর 22 বছর ধরে যে নাম ভোটার তালিকায় তোলা হয়েছে তাদের প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। বিহারের ক্ষেত্রে যে 11টি নথি চেয়েছিল নির্বাচন কমিশন, মনে করা হচ্ছে সেই 11টি নথি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 1 নম্বরে রয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের বর্তমান কর্মী বা অবসরপ্রাপ্ত কর্মী হলে সেই পরিচয়পত্র। 2 নম্বরে সংশ্লিষ্ট ব্যক্তির নামে 1987 সালের 1 জুলাইয়ের আগে কোনো সরকারি নথি, ব্যাংক, পোস্ট অফিস বা এলআইসির নথি গ্রহণযোগ্য হবে। 3 নম্বরে বলা হয়েছে জন্মের শংসাপত্র। 4 নম্বরে বলা হয়েছে পাসপোর্ট। 5 নম্বরে বলা হয়েছে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বসবাসকারীর শংসাপত্র। 6 নম্বরে বলা হয়েছে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, সেখানে জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে। 7 নম্বরে বলা হয়েছে তপশিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণীভুক্ত হলে তার শংসাপত্র। 8 নম্বরে বলা হয়েছে জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি তালিকায় নাম। 9 নম্বরে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার। 10 নম্বরে বলা হয়েছে বনাঞ্চলের আধিকারিক শংসাপত্র। 11 নম্বরে বলা হয়েছে সরকারি প্রদত্ত জমি বা বাড়ির নথি, দলিল, পর্চা ইত্যাদি। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।